16 বছর ধরে আমরা দেখেছি যে এক ধরনের অনিয়মতান্ত্রিক শাসন চলেছে এবং একটা ক্ষত সৃষ্টি হয়েছে। আমি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে আহ্বান জানাবো যে 16 বছরের ক্ষত কখনোই 16 দিনে কখনোই শুকায় না, তার জন্য সময় দিতে হয়। আপনারা এখন প্রত্যেকটা জায়গায় যেভাবে আন্দোলন করছেন বিভিন্ন দাবিতে, 4 দফা 8 দফা 10 দফা বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন, কেউ চাকরি জাতীয়করণের জন্য আন্দোলন করছেন, স্থায়ী হওয়ার জন্য আন্দোলন করছেন, প্রমোশনের জন্য আন্দোলন করছেন, বদলির জন্য আন্দোলন করছেন। দেখুন, একটা 16 বছরে একটা ডিফল্ট সিস্টেমকে এটাকে স্বাভাবিকীকরণের জন্য সরকারকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে। এখন আপনারা এই একটি সংকটকালীন সময়টিকে পুঁজি করে যদি আপনারা অস্থিতিশীল করতে চান, তাহলে আমরা ধরে নিব যে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা বিতর্কিত করার চেষ্টা করছেন। আপনাদের প্রতি আহ্বান জানাবো, এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে সেটি 16 দিনও হয় নাই, এখনো পর্যন্ত 16 দিনও হয় নাই এই অন্তর্বর্তীকালীন সরকারের। তাহলে আপনারা কিভাবে প্রত্যাশা করেন 16 দিনের যে ক্ষতটি, এই ক্ষতটি 16 বছরের ক্ষতটি এই 16 দিনেই পূর্ণ হয়ে যাবে? আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা শান্তিপূর্ণভাবে আলোচনার দ্বার উন্মুক্ত। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের কাছে আপনাদের আলোচনার দ্বার উন্মুক্ত। আপনারা আলোচনা করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। আজকে আমি সচিবালয়ে গিয়েছি। আজকে যখন আমি ইউনিভার্সিটিতে কাজ করছিলাম তখন আমি খবর পেয়েছি সচিবালয়ে একাধিক মহল সচিবালয়ের যে গেটগুলো রয়েছে এই গেটগুলো প্রত্যেকটিকে দখল করে সচিবালয়ের এন্ট্রেন্স এবং এক্সিট এই দুটিকে বন্ধ করে ফেলেছে। দেখুন, রাষ্ট্রের সর্বোচ্চ যে প্রতিষ্ঠান, যেখান থেকেই আমাদের কাঠামোগত সংস্কার, আমাদের কাঠামোগত পদ্ধতি সবকিছুই পরিচালিত হয় সচিবালয় থেকে। আপনারা যদি সচিবালয়কে ডিস্টেবলাইজ করার এক ধরনের ষড়যন্ত্র করেন, সেটি কিন্তু রাষ্ট্রের জন্য কোনো শুভবার্তা দেয় না। আপনারা আজকে সারাদিন যে কাজটি করেছেন, সচিবালয়ের গেটগুলো আটকে রেখে সেখানে আপনারা কর্মকর্তাদেরকেও ঢুকতে দেননি, বের হতে দেননি, এবং সেখানে বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা আজকে আপনারা যে কাজটি করেছেন, আপনারা গেট ভেঙে আপনারা সচিবালয়ে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে আপনারা একটা অস্থিতিশীল এবং একটি অপ্রত্যাশিত একটি পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে যিনি শিক্ষা সচিব ছিলেন, আপনারা সরাসরি 18 তলায় সেখানে গিয়ে উনাকে অবরুদ্ধ করেছেন। এখন আন্দোলন করার, দাবি জানানোর একটি প্রক্রিয়া রয়েছে। আমরা বারবার বলেছি আপনাদেরকে, আপনারা নিয়মতান্ত্রিকভাবে আপনারা আপনাদের দাবিগুলো জানান এবং সেগুলো আলোচনার মধ্য দিয়ে অবশ্যই সিদ্ধান্ত নেওয়া হবে।